আসসালামু আলাইকুম দর্শক, এই দেশ কিভাবে চলবে সেটা বিদেশিরা বলার কে? এমন একটি কথা বলেছেন মাসুদ কামাল। তিনি একজন সাংবাদিক। সম্প্রতি কথা নামক একটি ফেসবুক পেজের ভিডিওতে তিনি এ সকল কথা বলেন এবং তিনি সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে এই কথাগুলো বলেছেন এবং তাদের পরিবারে মানে তাদের পরিবার এবং উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা অনেকেই বিদেশে জীবনযাপন করেন এবং তার প্রশ্ন এর জন্যই। তো দর্শক, তিনি বলছেন যে বিদেশে যারা থাকেন তারা তো বেশি দিন এই দেশে থাকবেন না, সংস্কার শেষে তারা চলে যাবেন। তো দর্শক, তিনি যে কথাগুলো বলছেন চলুন দেখি। তিনি প্রথমে যে কথাগুলো বলছেন সেখানে বলছেন কিছু রাজনৈতিক দল মনে করে যে এই দেশের যে সংস্কারের কথাগুলো বলা হচ্ছে সেটা হচ্ছে কিছু এনজিও, বুদ্ধিজীবী ও কিছু বিদেশি ভাড়াটে ব্যক্তিদের একটা কথা। এবং এটা আচ্ছা যাক, এটা রাজনৈতিক কথা, এটা বাদ দিলাম। তো তিনি যে কথাগুলো বলছেন যে তিনি বলছেন যে ৬টা কমিশনের মধ্যে আমি ৩টা কমিশনের নাম বলে দিতে পারবো, তারা এই দেশের নাগরিক না। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। এবং দেশ কিভাবে চলবে সেটা বিদেশিরা কেন বলবে, সম্প্রতি তিনি এমন একটি মন্তব্য করে বসেছেন। তো মাসুদ কামালের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। আপনার কথা যেরকম আপনি বলছেন যে তারা বিদেশি নাগরিক, অবশ্যই তারা বিদেশে হয়তো এদেশ ছেড়ে চলে গিয়েছেন, তবে এই দেশের জনগণ তো তাদেরকেই নিয়ে আসে ক্ষমতায় বসাইছে। আপনারা দেখেছেন না এই যে জুলাই আগস্টে যে গণ আন্দোলন বা গণবিপ্লবটি সংগঠিত হয়েছিল, তারপরে কিন্তু বিদেশ থেকে কিন্তু এই বিদেশিদেরকেই মানে ভাড়াটে বিদেশিদেরকেই নিয়ে এসে জনগণ কিন্তু ক্ষমতায় বসিয়েছে। এবং আপনি তো সরাসরি এই বাংলাদেশের মাটিতেই ছিলেন, আপনাকে বসায়নি কেন? আপনি তো সে আপনাকে বসায়নি কেন? আপনার লোকদের বসায়নি কেন? আপনি তো সেটা আপনি ভালোই বুঝবেন। আপনি যেহেতু একজন জ্ঞানী লোক, অবশ্যই এটা আপনার বোঝার কথা। তো মাসুদ কামাল এরপরে বলেন যে দেশ কিভাবে চলবে সেটা আমরা বলতে পারি না, আমাদের লোক নেই। তো বিদেশ থেকে যারা এসেছেন তারা কি দুধে ধোয়া তুলসী পাতা? অবশ্যই না, তারা দুধে ধোয়া তুলসী পাতা না, কারণ এই দুনিয়াতে কেউই ফেরেশতা না। আর একটা কথা যে আমরা কিন্তু ভুল না করলে এই দুনিয়াতেই আসতাম না। অবশ্যই মানুষের ভুল আছে এবং মানে পাপ পুণ্য সবারই আছে। তো তাদের অতীত ও বর্তমান সম্পর্কে আমাদের ধারণা আছে না। তিনি এরকম বলে বিদেশ থেকে আনতে হবে কেন? তার কথা যে বিদেশ থেকে আনতে হবে কেন, এটা নির্বাহী সংস্কার কমিশন গঠনের শুরু থেকেই বলে আসছে মাসুদ কামাল যে আপনাদের তো লোক নাই উপদেষ্টা পরিষদে, বা আপনাদের তো জনগণ বসায় নাই, বা যারা সিলেকশন করেছিল যে উপদেষ্টা পরিষদ সিলেকশন করেছিল আপনাদেরকে তো বসায় নাই। তো আপনারা কিভাবে সেখানে কাজ করবেন? এই ভাড়াটে বিদেশিদেরকে বসাইছে, ভাড়াটে বিদেশিরাই কাজ করবে। তো সংস্কার সংশ্লিষ্ট বিদেশি নাগরিক যারা আছেন তারা তো সংস্কার শেষ করে এই দেশ থেকে চলে যাবেন। তো তারা যদি নাগরিকত্ব ত্যাগ করে আসেন তাহলে তাদেরকে আমি মহান ভাবতাম। তিনি এরকম একটা কথা বলে বসছেন। তো এখন কথা হলো যে তারা তাদের জীবনের তাগিদে তারা যেখানে কাজ করতো, উপদেষ্টা পরিষদ যদি ভেঙে যায় তো তাদের তো জীবন চালাইতে হবে, তারা তাদের জীবনের তাগিদে সেখানে চলে যাবে। তো এটা স্বাভাবিক। তবে তিনি বলছেন যে ওই দেশের নাগরিকত্ব ছেড়ে এই দেশে আসলে তিনি তাদেরকে মহান ভাবতেন। এখন তার কাছে যদি ওই দেশের পাসপোর্ট ছেড়ে এই দেশে আসতো বা নাগরিকত্ব ছেড়ে এই দেশে আসতো তাহলে তার কাছে তারা মহান হইতো। তো অবশ্যই যারা এসেছেন তারা তো আর বিদেশি অরিজিন না, তারা তো বাংলাদেশেরই অরিজিন বা বাংলাদেশেরই তো লোক। তো এই কারণেই বাংলাদেশের উপদেষ্টা সিলেকশনেরা এই ব্যক্তিগুলোকে উপদেষ্টা পরিষদে দিয়েছেন। তো দর্শক, তিনি যে মন্তব্য করেছেন এই মন্তব্যের সাথে আপনাদের মতামত কি কমেন্টে জানিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।